জল ঢোড়ার বক্তব্য মানুষ আর শুনতে চায় না। মিঠুন চক্রবর্তীকে করা জবাব তৃণমূল নেতার। মিঠুন চক্রবর্তীকে জবাব দিলাম যে ধূপগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে, কারণ আপনার ওই জল ঢোড়ার বক্তব্য মানুষ শুনতে চায় না। ধূপগুড়িতে দ্বিতীয়বারের জন্য এসেছিলেন মিঠুন চক্রবর্তী। গতকাল ধূপগুড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় দেখা গিয়েছিল অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয়, বিগত কয়েক বছর আগে ধূপগুড়িতে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের প্রচারে এসে বিরোধীকে নিয়েই ডায়লগ শুনিয়েছেন তিনি। তবে এবার দল পাল্টে সেই মিঠুন চক্রবর্তীকে দেখা গেল বিজেপির আতুর ঘরে। তবে রীতিমতো প্রশ্ন উঠছে, এক মানুষ এক এক সময় এক এক দল, তাহলে কি শুধু চেয়ারটাই আসল? গত কয়েক বছর আগে যখন মিঠুন চক্রবর্তী এসেছিলেন ধূপগুড়িতে, তখনও একই ভিড় লক্ষ্য করা গিয়েছিল বলে দাবি তৃণমূলের। গতকাল মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য উপচে পড়ে ভিড়। একদিকে সবাই উপস্থিত হয়ে কোচবিহার সভায় বলা বক্তব্যকে আরও একবার ধূপগুড়িতে তুলে ধরেন তিনি। বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে দলীয় কর্মীদেরও রাগ দেখান তিনি, চুপ করতে ধমক দেন রীতিমতো তিনি। পরে বক্তৃতা শেষে খিচুড়ি রান্নার ডায়লগ শোনান। গতকালকে সভা শেষ হতে না হতেই ধূপগুড়িতে চারালতা এলাকায় তৃণমূল কংগ্রেস যোগদান করে একাধিক পরিবার। সেই বক্তব্য রাখতে গিয়েই ধূপগুড়ি ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় রায় বলেন, মিঠুন চক্রবর্তীকে জবাব দিলাম। আরও তিনি কি বলেছেন একবার শুনে নেব তার মুখ থেকে। দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলার পর্দায়। আজকের এই যোগদান আমরা মিঠুন চক্রবর্তীকে জবাব দিলাম যে ধূপগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে, কারণ আপনার ওই জল ঢোড়ার বক্তব্য মানুষ শুনতে চায় না। হ্যাঁ, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ট্রেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এরা ট্রেলার তৈরি করা ছাড়া কিচ্ছু জানে না। সেই জন্য আমাদের পশ্চিমবাংলায় না আছে উদ্যোগ, না আছে বাণিজ্য, না আছে পড়াশোনা, না বিদ্যা, না স্বাস্থ্য, কিচ্ছু নেই।